العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله বন্ধুরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিবার নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার শিশুতোষ অনুষ্ঠান কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে কাজে যারা আমাদের দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, যেহেতু নতুন এপিসোড, নতুন ছোট বন্ধু, তাদের পরিচিত আমরা নতুনভাবে শুনবো। জি, আমার ডান পাশে ছোট বন্ধুরা আছে। জি, আপনার নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ হামিম আক্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাসা বন্দর নারায়ণগঞ্জ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ জিয়া আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাড়ি নোয়াখালী। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাড়ি মদনপুর ইস্পাহানি। মাশাআল্লাহ। জি, আমার বাম পাশে ছোট বন্ধুরা আছে। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিজ আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার ঠিকানা ঢাকা। আপনি কোন বিভাগে পড়েন? আমি মাদ্রাসাতুল মদিনা বিভাগে পড়ি। কোন বিভাগে? হেফজ না নাজারা? হেফজ বিভাগে। কত পারা হয়েছে? 7 পারা। 7 পারা হয়েছে। মাশাআল্লাহ। জি, ছোট বন্ধু আপনি? আমার নাম মোহাম্মদ জুনাইদ আক্তারি। মাদ্রাসাতুল মদিনায় পড়ি। বাসা বাড়ি ইস্পাহানি। মাশাআল্লাহ। জি, বন্ধু আপনি? আমার নাম মোহাম্মদ তওয়ারেজা আত্তারি। আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি। আমার বাসা নারায়ণগঞ্জ পুলিশলাইন। মাশাআল্লাহ। সবাই কিন্তু মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমাদের পরিচিতি মালা আমরা শুনে নিয়েছি, এখন আমরা কি করব? তেলাওয়াত শুনবো। আজকে তেলাওয়াত কে শোনাবেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। মাশাআল্লাহ। আমরা শুনছিলাম চমৎকার কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত। যখনই কোরআনে পাকের তেলাওয়াত শোনা হয়, আল্লাহু আকবার, আশিকে রাসূলের, আশিকে কোরআনের অন্তর মুগ্ধ হয়ে যায়, অর্থাৎ তার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। আল্লাহ পাক আমাদেরকেও প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা পরিচিতি মালা শুনেছি, কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, এখন আমরা কি করব? প্রশ্ন। জি, এখন আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন ও তার উত্তর জানার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানিকে বরকতময় পানি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এটি কোন পারা, কোন সূরা, কোথায় রয়েছে? কে বলবেন? আল্লাহ পাক বৃষ্টির পানিকে বরকতময় পানি হিসাবে উল্লেখ করেছেন। কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 3 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন।
ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد পারা 26 সূরা কাফ আয়াত নং 9। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি ছোট বন্ধুরা, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টির পানি নাজিল করেন। সেটা কি পানি? মুবারাকা, সেটি বরকতময় পানি। আর এই পানি দ্বারা কী হয়? ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ, আল্লাহ পাক বলেন আমি ওই পানি দিয়ে উদ্গত করেছি, কি করেছি? শস্য, বাগান এবং যা কাটা হয়ে। আল্লাহ পাক বাগানকে, অর্থাৎ এই পানি দিয়ে বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্গত করেছে এবং শস্য যা কাটা হয় এমন শস্য আল্লাহ পাক এই পানি দ্বারাই উদ্গত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নিয়ামতের কথা তুলে ধরেছেন যে আমি তোমাদেরকে একাধিক অসংখ্য নিয়ামত রাজি দান করেছি। তোর মধ্যে একটি নিয়ামত হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি। হ্যাঁ, বৃষ্টির পানিটা কি? নিয়ামত, বরকতময় পানি। বৃষ্টির পানি কিসের পানি? বরকতময় পানি। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এমনও পাওয়া যায় যখন বৃষ্টি নাজিল না হয় তখন বৃষ্টির জন্য প্রার্থনামূলক নামাজও আদায় করার বিধান এই উম্মতে মুহাম্মাদির শরীয়তের মধ্যে রয়েছে। তার মানে এই বৃষ্টি এটি আসলে অনেক বড় নিয়ামত এবং রহমত। বৃষ্টি হচ্ছে রহমত। তবে হ্যাঁ, খাবার খাওয়া নিয়ামত, তবে কখনো হতে পারে কোনো নিজের ভুলের কারণে বৃষ্টি কারোর জন্য রহমত নয়, বরঞ্চ এর বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটি আল্লাহ পাক দায়ী নয়, বরঞ্চ এর জন্য আমি আপনি নিজেই দায়ী। আমি আপনি নিজেই দায়ী। কারণ আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেন, যদি সেটা বিপরীত হয়ে যায় সেটা হচ্ছে আমার আপনার ভুলের কারণে। কিসের কারণে? ভুলের কারণে এই রহমতের বৃষ্টি বিপরীত হয়ে আপনার ধ্বংসের কারণ হয়ে যায়। এটি মাত্র আমার এবং আপনার ভুলের কারণে, গুনাহের কারণে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। জীবন এবং মৃত্যু আল্লাহ পাকই সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাকই জীবন এবং মৃত্যু দান করেন। আমার প্রশ্ন হচ্ছে এটি কোন পারার কোন সূরার মধ্যে রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 4-3 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। পারা 26 সূরা কাফ আয়াত নং 43। জি হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। আল্লাহ পাক জীবন দান করেন, আল্লাহ পাকই মৃত্যু দান করেন, মৃত্যু গঠান, তথা আমাদের যা কিছু আছে সকল কিছুর ক্ষমতাবানকে আল্লাহ। সকল কিছুর ক্ষমতাবানকে আল্লাহ তাআলা। আমাদের খালিককে আল্লাহ তাআলা। আমাদের মালিককে আল্লাহ তাআলা। জি হ্যাঁ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আমরা দুটি প্রশ্নের উত্তর জেনেছি, এখন আরও একটি প্রশ্ন শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন মুসলমান ভাই ভাই। এটি কোরআনে পাকের কোন সূরার এবং কত নং পারার মধ্যে রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে একজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পারা 26 সূরা হুজুরাত আয়াত নং 10। জি হ্যাঁ, সূরা হুজুরাতের 10 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আসলে যারা মুমিন তারা পরস্পর ভাই ভাই, ভাই ভাই, পরস্পর ভাই ভাই। আমি আপনি কি ভাই ভাই, আমি আপনি ভাই, আমি মুমিন, আপনি মুমিন, সে মুমিন, আপনারা কি ভাই ভাই, ভাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলমান মুমিন একে অপরের ভাই ভাই, কখনো ভাইয়ের ক্ষতি করতে পারে না। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা আল্লাহ পাকে ভয় করো, অর্থাৎ নিজেদের পরস্পর সম্পর্ক
বজায় রাখো, নিজেদের পরস্পর সম্পর্ক বজায় রাখো। তোমরা মুসলমান, মুমিন, মুমিনা, তোমরা একে অপরে ভাই ভাই, একে অপরে তোমরা ভাই ভাই হয়ে বসবাস করো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, যারা মুমিন হবেন, যারা মুত্তাকিন, কিয়ামতের ময়দানে জান্নাত তাদের সামনে আনা হবে। কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে দুইজন তিনজন ছোট বন্ধু হাত তুলেছি। জি যাবো শেষ বন্ধু। জি আপনি বলুন। পারা 26 সূরা অফ আয়াত 9 31। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ পাক হাশর ময়দানে জান্নাতকে ক্ষুধাবিরুদের নিকট হাজির করা হবে, তাদের থেকে দূরে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুত্তাকিন যারা, তাকওয়াবান যারা, খৌফে ক্ষুধা যাদের মধ্যে আছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে রেখেছেন, কাছে এনে দিবেন। আল্লাহ পাক তাদের কাছে জান্নাতকে এনে দিবেন। আপনার উত্তর সঠিক হয়েছে। ছোট বন্ধুরা, যাবো এখন একটি কালামের দিকে। এখন কি শুনবো আমরা? কালাম শুনবো। আজকে কালাম কে শোনাবেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ আমারি মনের বাসনা, আল্লাহ আমারি মনের বাসনা, দেখব সোনার মদিনা। আল্লাহ আমারি মনের বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সে হৃদয় ব্যথা, আল্লাহ গিয়ে সে হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আল্লাহ আমারি মনের বাসনা, আল্লাহ আমারি মনের বাসনা, দেখবো সোনার মদিনা। আল্লাহ আমারি মনের। তিনি যদি চান দিবেন মান, দয়ার নাজার মোরে পানে। আল্লাহ তিনি যদি চান দিবেন মান, দয়ার নাজার মোরে পানে। চোখের দ্বারায় বইবে নদী, আল্লাহ চোখের দ্বারায় বইবে নদী। হয়তো বিরহ বাহারে, আল্লাহ আমারি মনের বাসনা, আল্লাহ আমারি মনের না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসলে মদিনা যাওয়ার বেকুল, মদিনা যাওয়ার আবেগ, মদিনা যাওয়ার ইচ্ছা প্রত্যেক আশিক রাসূলের আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনায় হাজির দেওয়ার তৌফিক দান করুক। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা সর্বশেষ যে আমাদের পর্ব কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তরটা আমরা জানার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কুরআনে পাকের সূরা তওবা, সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ আছে? আছে? নেই। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। আর এর কারণ কি? অপশন এ, এটি মাক্কি সূরা।
অপশন বি, এতে যুদ্ধ ও আযাবের কথা বলা হয়েছে, এজন্য অপশন সি, এটি সংক্ষিপ্ত সূরা। কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 5 জন 6 জন ছোট বন্ধু হাত তুলেছেন। জি আপনি বলুন। যুদ্ধ আযাবের জন্য। জি হ্যাঁ, এই সূরার মধ্যে যুদ্ধ ও আযাবের কথা এসেছে, এজন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামেরা, যাব দ্বিতীয় প্রশ্ন দিকে। কোন সূরাতে বলা হয়েছে মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই? অপশন এ সূরা বাকারা, অপশন সি সূরা হুজরাত, অপশন সি সূরা নূর। কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 5 জন। জি আপনি বলুন। সূরা হুজরাত। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব পরবর্তী প্রশ্নের দিকে। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কুরআন, অপশন এ, অপশন বি উম্মুল কিতাব, অপশন সি উম্মুল হাদিস। কে বলবেন? জি আপনি বলুন। উম্মুল কোরআন। জি হ্যাঁ, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামী ভাইয়েরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, একটি উপহার দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব, যে সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, জি মোহাম্মদ আরিস আত্তারি ভাই আজকে আমাদের বেশি উত্তর প্রদান করেছেন বিদায়। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি নাতে গুলশানে মদিনা নাথের বই এবং একটি আতর আমরা উপহার দিচ্ছি। আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল করুক। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, এভাবে কিন্তু আমরা অনুষ্ঠান সাজিয়ে থাকি আর এভাবে অনুষ্ঠান শেষ করে থাকি। তো কাজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم